এদিকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকায় এবং অধ্যাদেশ জারির অগ্রগতি না হয় শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন। সৈকত, একটু জানাবেন কি অবস্থা সবশেষ এবং শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচির বিষয়ে আর নতুন কোনো ধরনের কোনো আপডেট রয়েছে কিনা? তাদের মূলত একটি দাবি, যে দাবিটা তারা করে আসছেন যে তারা আজকে দ্বিতীয়বারের মতো কিন্তু শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান করছেন যে ঢাকার যে ৭টি সরকারি কলেজের শিক্ষার্থী তাদের এখন একটাই দাবি, যেই ঢাকা সেন্ট্রাল কলেজ নামে যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেটা ঘোষণা করা হয়েছে সেটার অধ্যাদেশ তারা জারি চান। তারা বলছেন এটার বাস্তবায়ন চান। তারা এখন আর কোনো মৌখিক কথা শুনতে চান না। তাদের বারবার তাদের আশ্বাস দেওয়া হয়েছিল এরকম তাদের দাবি। এবং এখন এই আপনার শিক্ষা ভবনের ঠিক উত্তর পাশে যেই সড়কটি রয়েছে, যেটাকে আমরা আব্দুল গনি রোড বলি, যেটাকে সচিবালয় বা 0 পয়েন্ট অভিমুখী, সেই সড়কের দুই প্রান্তই কিন্তু তারা আটকে দিয়েছে এবং ৭ কলেজের শিক্ষার্থী ছেলে মেয়ে সবাই কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং তাদের মাথায়, কারো মাথায় জাতীয় পতাকা রয়েছে, যেহেতু এটা বিজয়ের মাস, কেউ প্লে কার্ড নিয়ে এসেছেন, ব্যানার নিয়ে এসেছেন এবং তাদের একটাই দাবি, তারা যেভাবে হোক ৭ কলেজের দাবি। মূল দাবি হলো অধ্যাদেশ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ। শুনছিলেন যে তারা অধ্যাদেশ চান, যে এই 7 কলেজের কথা বোঝা যাচ্ছে না। আমরা অধ্যাদেশের লড়াই এক দফা দাবিতে আমরা অবস্থান করছি। এটা আজকে আমরা যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি করবে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান থাকবো। এখানে যারা এসেছে আর কি, আমাদের একমাত্র দাবি হচ্ছে অধ্যাদেশ দেওয়া। অধ্যাদেশ দিলে আমরা এখান থেকে চলে যাব। যতক্ষণ না পর্যন্ত আমাদের অধ্যাদেশ দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে। শুনছিলেন যে তাদের মুখে একটাই দাবি, তারা এই প্রস্তাবিত যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির দাবিতেই তারা কিন্তু রাজপথে নেমে এসেছে। এবং এই শিক্ষার্থীরা যারা আজকে এই শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হয়েছেন, তাদের বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ নজরে রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক শিক্ষা ভবনের সামনে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন, যাতে কোনো এই শিক্ষার্থীরা যাতে আর সামনের দিকে অগ্রসর না হতে পারেন। এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আমি বলছিলাম যে আপনাদের শিক্ষার্থীরাও রয়েছে, ছেলেরাও, সবাই কিন্তু এখানে আন্দোলনে ব্যস্ত রয়েছেন এবং তাদের একটাই দাবি, এখন পর্যন্ত তারা বলছিলেন যে একটাই দাবি, তারা যতক্ষণ পর্যন্ত তারা এই অধ্যাদেশ জারি। সাদিক, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।